আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শয়তানের 14টা মিশন। শয়তান 14 ভাবে মানুষকে ধোঁকা দিবে। কোরআনের ভিতরে অনেকগুলো আছে, তার মধ্যে মূল কয়েকটা যেগুলো মিশন শয়তানের সেগুলো এখানে নিয়ে এসেছি। 14টা পয়েন্টে কথা বলবো। 14 ভাবে আমাদেরকে শয়তান ধোঁকা দিবে। কিভাবে ধোঁকা দিবে আমরা চলুন শুনে আসি। শয়তান আমাদেরকে প্ররোচনা দিবে। প্ররোচনা দিয়েছিল আদম আলাইহিস সালামকে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 20, 21, 22 নম্বর আয়াতে বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিয়াবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, অতঃপর শয়তান আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনা দিল। শয়তান আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনা দিল যেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ের লজ্জাস্থান প্রকাশ করতে পারে, এই জন্য প্ররোচনা দিল। উভয়ের লজ্জাস্থান প্রকাশ করার জন্য প্ররোচনা দিল, ধোঁকা দিল। শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলল, কি বলল? আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খেতে এই জন্য নিষেধ করেছে। শয়তান কিভাবে ধোঁকা দিচ্ছে দেখেন। আল্লাহ কইছে এই গাছের ফল খেও না, আর শয়তান কি বলে, তোমরা এই গাছের ফল খাইতে আল্লাহ তোমাদেরকে এই জন্য নিষেধ করেছে, তোমরা ফেরেশতা হতে পারবে না, এই জন্য আল্লাহ নিষেধ করছে। আর তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকতে পারবে না, এই জন্য আল্লাহ এই গাছের ফল খাইতে নিষেধ করেছে। ধোঁকা দিচ্ছে কিভাবে? অথচ আল্লাহ বলছে তোমরা ওই গাছের ফল খেও না। ওই গাছের যদি ফল খাও তাহলে তোমরা কি হয়ে যাবে? এই জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাবে, তোমরা জালেম হয়ে যাবে। সুতরাং শয়তান ধোঁকা দিয়ে ওই গাছের ফল খেয়ে তাদেরকে কি করে দিয়েছে? পদস্খলিত করে দিয়েছে। তাহলে শয়তানের 1 নাম্বার মিশন হলো, শয়তান আমাদের বাবা আদম আলাইহিস সালামকে প্ররোচনা দিয়েছে, আমাদেরকে প্ররোচনা দেবে। এরপরে শয়তান কসম খেয়ে বলতেছেন, وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ। শয়তান শপথ করে বলতেছে আদম এবং হাওয়াকে, আমি তোমাদের অবশ্যই আমি তোমাদের কল্যাণকামী। সে বলছে আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের ভালাই চাই। অথচ শয়তান কোনো মানুষের ভালাই চায় না, শয়তান চায় মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদাল্লাহুমা বিগুরুরিন ফালাম্মা যাকাশ শাজারাতা بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। অতঃপর শয়তান তাদেরকে অর্থাৎ আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে প্ররোচনার মাধ্যমে ফল খাওয়াইলো। ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বস্ত্রগুলো, তাদের কাপড়গুলো তাদের শরীর থেকে খসে পড়ে গেল। এরপরে তারা তাদের সামনে কি হয়ে গেল? বস্ত্রহীন হয়ে গেল। তাহলে শয়তান আমাদেরকে এমনভাবে ধোঁকা দিবে যে আমরা লজ্জিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। দেখেন, খারাপ কাজ করতে মজা লাগে, যখন আমরা খারাপ কাজে ধরা পড়ে যাই তখন লজ্জিত হয়ে যায় না? অনেক মানুষের সামনে বিচার আচার করে তখন লজ্জিত হয়ে যায়। তাহলে আমরা যদি এই দুনিয়ার ভিতরে শয়তানের পথ অনুসরণ করে চলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে কিয়ামতের ময়দানে আমাদের উপস্থিত করবে। এরপরে আমাদেরকে অপমান করা হবে। সুতরাং শয়তানের পথ অনুসরণ করা যাবে না। তাইলে শয়তান 1 নম্বর কাজ করবে, আমাদের প্ররোচনা দিবে। 2 নম্বর শয়তানের মিশন হলো
শয়তান আমাদের পথ ভ্রষ্ট করার চেষ্টা করবে। কি করবে? পথ ভ্রষ্ট করার চেষ্টা করবে। আমরা চলতে চাই সিরাতাম মুস্তাকিম, সোজা পথে চলতে চাই, কিন্তু আমাদের শয়তান আমাদের বক্র পথে পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম, শয়তান বলতেছে আর আমি অবশ্যই তাদেরকে আমি পথভ্রষ্ট করব। শয়তান বলতেছে আমি অবশ্যই আদম সন্তানকে, মানুষদেরকে পথভ্রষ্ট করব। এরপরে সূরা সাদের 81 নম্বর আয়াতে বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাঈন। শয়তান বলল, আল্লাহ আপনার ইজ্জতের কসম। শয়তান বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, আমি তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের পথভ্রষ্ট করবে। এই জন্য শয়তান আমাদের পথভ্রষ্ট করতে চাইবে, কিন্তু আমরা পথভ্রষ্ট হব না। আমরা আল্লাহর সোজা সরল পথে আমরা চলব। শয়তানের 3 নম্বর মিশন হলো, শয়তান আমাদের মিথ্যা আশা দিবে। শয়তান আমাদেরকে মিথ্যা আশা দিবে। শয়তান আমাদের মিথ্যা আশা দিয়ে বলবে, কি বলবে? ওয়ালা উমান্নিয়ান্নাহুম। শয়তান অবশ্যই বলতেছে, শয়তান বলছে অবশ্যই আমি তাদের মিথ্যা আশা দিব। শয়তান আমাদের মিথ্যা আশা দিবে যে কোনো জিনিস দিয়ে। নাম্বার 4 হলো, শয়তান আমাদের হুকুম করবে আমরা যেন আল্লাহর সৃষ্টির পরিবর্তন করি। শয়তান আমাদের হুকুম করবে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরিবর্তন করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 119 নম্বর আয়াতে বলেন, ওয়ালা আমুরন্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআমি ওয়ালা আমুরন্নাহুম ফালইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই শয়তান কি বলতেছেন দেখেন, আমি অবশ্যই তাদেরকে হুকুম করব। শয়তান বলতেছে আমি অবশ্যই আমি তাদেরকে হুকুম করব, আদেশ দিব। আদেশ দেওয়ার ফলে কি করবে? তারা পশুর কান ছিদ্র করবে। মানুষেরা কি করবে? পশুর কান ছিদ্র করবে, মানুষের কান ছিদ্র করবে। অনেকগুলো মহিলার বাচ্চা মরে যায়, তখন কি করে? কান ছিদ্র করে। এরকম আছে না? নাই, কানে বালি পড়ায়। অনেক গরু বাচ্চা মরে যায়, তখন কান ছিদ্র করে না। তো আল্লাহ তাআলা এ কথাও কোরআনে তুলে দিয়েছেন যে শয়তান তাদেরকে কি করবে? শয়তান বলছে আমি তাদেরকে প্ররোচনা দেব, আমি তাদেরকে হুকুম করব, তারা পশুর কান ছিদ্র করবে। আর কি করবে? আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি পরিবর্তন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি পরিবর্তন করবে। এই জন্য শয়তানের পথ অনুসরণ করা যাবে না। এখন বলবেন, হুজুর আমরা কি বলবো যে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে? বুখারী শরীফের 5931 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহুল ওয়াসিমাতি ওয়াল মুস্তাওসিমাত والمتنمسات والمتفلجات لحسن المغيرات خلق الله تعالى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর অভিশাপ ওই সমস্ত নারীদের উপর যারা শরীরের মধ্যে ট্যাটু আঁকায় না বলেন তো? ওই সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, যারা শরীরের মধ্যে কি আঁকায়? ট্যাটু আঁকায়। যারা আঁকায়, যাদেরকে আঁকিয়ে দেয়, তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ, লানত। এরপরে বলছে ওই সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলার লানত, যে সমস্ত নারীগুলো ভুরু পেলাক করে। ভুরু এত সুন্দর আল্লাহ তাআলা ভুরু দিয়েছেন, এই ভুরুটাকে চিকন করে উঠিয়ে দিয়ে একদম চিকন করে দেখবেন বিভিন্ন নায়িকা গায়িকার সুন্দর করে মেকআপ করে সুন্দর করে ভুরুগুলো চিকন করে না কইছে এইটা হলো সৃষ্টির পরিবর্তন। আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর করে ভুরু দিয়েছেন, কিন্তু আমি সৃষ্টি পরিবর্তন করি। এরপরে বলছে ওয়াল মুতাফাল্লিজাত, দাঁতকে তারা চিকন করে, দাঁতগুলো যদি একটু মোটা হয়ে থাকে সেগুলো চিকন করে দিয়ে বিউটি পার্লারে গিয়ে চিকন করে দিয়ে দাঁতের মধ্যে ফাঁকা সৃষ্টি করে। আল্লাহ তাআলা সৃষ্টি দিয়েছে, আমাকে কত সুন্দর করে দাঁত দিয়েছেন, সেই দাঁতগুলো কেটে সেটা আমি ছোট করতেছি। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির পরিবর্তন করা। এটা করেছে, এটা শয়তান আমাদের করাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
নাম্বার 5 হলো শয়তান আমাদের ধোঁকা দিবে। শয়তান আমাদের ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 36 নম্বর আয়াত, فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান অতঃপর কি করবে? শয়তান অতঃপর কি করলো? আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করে দিল। ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে কি হলো? বহিষ্কার করে দিল। তারা দুনিয়ার মধ্যে চলে আসলো, জান্নাতের মধ্যে থাকতে পারলো না। এই জন্য শয়তান আমাদের ধোঁকা দিবে। এখন আমাদের ধোঁকা দিবে। শয়তান আমাদের ধোঁকা দেওয়ার কারণে আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য শয়তান এই জন্য আমি প্রথমে তেলাওয়াত করেছি যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের গোপন শত্রু না, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের 14টা মিশনের মধ্যে 5 নাম্বার মিশন হলো, 5 নাম্বার ধোঁকা হলো শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। শয়তানের 6 নম্বর মিশন, শয়তান পৃথিবীতে মিশন নিয়ে কাজ করতেছে। আমরা কাজ করি মুসলমানদেরকে, মানুষদেরকে ভালো বানানোর জন্য, আর শয়তান কাজ করতেছে তার মিশন, তার দল ভারী করার জন্য। শয়তান আপনাকে আমাকে অশ্লীল কাজ করার হুকুম দিবে। শয়তান আমাকে আপনাকে সকলকে অশ্লীল বেহায়াপনা কাজ করা কি দিবে? হুকুম দিবে। আর সেই কাজগুলোকে আর উল্টা পাল্টা আমাদেরকে আল্লাহর নামে উল্টা পাল্টা আমাদেরকে হুকুম দিবে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 169 নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় শয়তান তোমাদেরকে হুকুম করবে মন্দ এবং অশ্লীল কাজ করার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছে যে শয়তান তোমাদেরকে হুকুম করবে মন্দ এবং খারাপ কাজ করার হুকুম করবে, এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলবে উল্টাপাল্টা আল্লাহর ব্যাপারে তোমাদের মনের ভিতরে নিয়ে আসবে কথা। এই কথাটা আমরা হাদিস থেকে শুনে আছি, আমাদের মনে কিলি আসবে শয়তান। বুখারী শরীফের 3276 নম্বর হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك من خلق ربك فإذا بلغ فليستعذ بالله ولينتهي। এখান থেকে হাদিস শেষ। এখন বাংলাটা আমরা শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো নিকট শয়তান আসতে পারে। শয়তান সবারই কাছে আসবে, হুজুর খাজুর সবারই কাছে আসবে। শয়তান তোমাদের কাছে আসতে পারে এবং সে বলতে পারে এটাকে সৃষ্টি করেছে, ওইটাকে সৃষ্টি করেছে। শয়তান কি বলবে? এটাকে সৃষ্টি করেছে, ওইটাকে সৃষ্টির কে, মাইককে সৃষ্টি করেছে, মোবাইলকে সৃষ্টি করেছে, আমাকে কে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে। এক পর্যায়ে প্রশ্ন করবে তোমার রবকে কে সৃষ্টি করেছে। কি বলবে? তোমার রবকে কে সৃষ্টি করেছে। এটা প্রশ্ন করার বুদ্ধি। আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা কি প্রশ্ন করতে হবে? এটা বলবে আল্লাহ তো আল্লাহ একাই। এইখানে যখন চলে আসবে, যখন তোমার শয়তান বলবে তোমার রবকে কে সৃষ্টি করেছে, তখন বলবে ফালিয়াস্তাইজ বিল্লাহ, তখন তোমরা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানকে তাড়াই দাও, কারণ শয়তান তোমার কাছে চলে এসে বলল পৃথিবীর সব সৃষ্টি করেছে, কে কে সৃষ্টি করেছে এটা কোনো কিছু নয়। যখন তোমাকে শয়তান বলবে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, তখন বুঝতে হবে তোমাকে শয়তান পথ ভ্রষ্ট করার জন্য শুরু করেছে। কথা বুঝে আসে না? আসেনি? এখনো এই জন্য নাস্তিক কারা হয় যারা বলে যে এইগুলো সৃষ্টি করেছে, লেগে সৃষ্টি, আল্লাহকে কে সৃষ্টি করেছে বলেন তো? বলছে খুব আমি প্রশ্ন করতে পারি, আমি খুবই জ্ঞানী। এরা জ্ঞানী না, এরা সবচেয়ে মূর্খ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে 6 নম্বর গেল। 7 নম্বর, শয়তান আমাদের সরল সোজা পথ থেকে সরানোর চেষ্টা করবে। আমরা চলতেছি ইসলামের পথে, শয়তান আমাদেরকে সে পথ থেকে সরিয়ে দিবে, সরানোর চেষ্টা করবে। কিন্তু শয়তানের
পথে যারা আমরা চলবো তারা শয়তানের পথে আমরা চলে যাব, খারাপ পথে। আর যারা আমরা আল্লাহর পথে চলবো, সরাসরি পথে, সিরাতুল মুস্তাকিম। আমরা কোনটা মানবো? শয়তানের কথা মানবো না আল্লাহর কথা মানবো? হ্যাঁ, আল্লাহর কথা মানবো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা কোরআনের মধ্যে সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে বলেন, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলল, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন। কাকে বলছে? আল্লাহকে বলছে শয়তান। আল্লাহ, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, অবশ্যই অবশ্যই আমি আপনার সরল পথে আমি উৎ পেতে বসে থাকবো এবং আপনার যতগুলো বান্দা আছে সকলকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সুতরাং আমি সরল সোজা পথে বসে থাকবো আর সমস্ত মানুষদেরকে আমি পথভ্রষ্ট করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শুধু পেতে বসে থাকবে না, শয়তান কি বলতে শুনেন, অতঃপর আমি অবশ্যই অবশ্যই তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সর্বদিক থেকে আমি তাদেরকে কি করব? পথভ্রষ্ট করব। শয়তান একদিক থেকে না, চতুর্দিক থেকে আমাকে পথভ্রষ্ট করবে। পথভ্রষ্ট করে শয়তান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমার মন্দ কাজ যেটাই হবে, উত্তর আমাকে শয়তান এই কাজটা করাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিস্তারিত আলোচনা করা যাবে না, শেষ করা যাবে না, পয়েন্টগুলো খালি বলে যায়। 8 নম্বর, শয়তান খারাপ কাজগুলোকে আমার আপনার সামনে সুন্দরভাবে উপস্থাপনা করবে। সুন্দর সুন্দর কথা আমাকে বলবে, খারাপ কাজগুলো বলবে, কাজটা করো, ওই কাজটা করো, কত সুন্দর কাজ, কত ভালো কাজ। খারাপ কাজগুলোকে আমার সামনে সাজায় দিবে। দেখবেন দোকানদার মালগুলো, সুন্দর সুন্দর মালগুলো সামনে রাখে। পেয়ারা দেখবেন, পেয়ারার দোকানে সুন্দর সুন্দর পেয়ারাগুলো সামনে রাখে। লিচুর দোকানে সুন্দর সুন্দর লিচুরগুলো সামনে রাখে, যেন ক্রেতা এসে কি করে যেন দেখে আর কিনে। শয়তান আমাদের খারাপ কাজগুলো সামনে উপস্থাপনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা হিজরের 39-40 নম্বর আয়াতে বলেন, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে বলেন। শয়তান কি বলে? শয়তান বলল, হে আমার রব। শয়তান ডাক দিয়ে বলছে, হে আমার রব, আপনি যে আমাকে পথভ্রষ্ট করেছেন, সেজন্য অবশ্যই অবশ্যই আমি জমিনে মানুষের সামনে খারাপ কাজগুলোকে সুন্দরভাবে উপস্থাপনা করব, সুন্দরভাবে সাজিয়ে দিব এবং আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়ব। সবাইকে পথভ্রষ্ট করে ছাড়ব। সুতরাং খারাপ কাজগুলো মনে হচ্ছে দেখতে, ওই কাজটা একটু ভালো না, এখানে শয়তান আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে 8 নম্বর কি বললাম? খারাপ কাজগুলোকে আমাদের সামনে সুন্দর করে তুলে দিবে। হ্যাঁ, এরপরে 9 নম্বর, শয়তান আমার আপনার রক্ত চলাচলের রাগের মধ্যে ঢুকে, রক্তের মধ্যে যে রক দিয়ে রক্ত চলাচল করে, সে রক্ত চলাচলের রক দিয়ে ঢুকে আমাদেরকে খোঁচাইতে থাকবে আর খারাপ কাজ করাবে। শয়তান মানুষের এমনি না, শয়তান যে রক্ত আমাদের রক দিয়ে রক্ত চলাচল করে, ওই রগের ভিতরে ঢুকে আমাদেরকে খোঁচাবে। তাহলে শয়তান কি পরিমাণ ফুল পাওয়ার নিয়ে আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বুখারী শরীফের 2039 নম্বর হাদিসের মধ্যে আমরা শুনে আসি। আরবিটা বলছি না, খালি আমি হাদিসের বাংলাটা বলতেছি। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন। কিসে ছিলেন বলেন তো? ইতিকাফের মধ্যে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন দেখা করার জন্য।
আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা হয়ে গেল। এরপরে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আগায় দিলেন, মসজিদের ভিতরে একটু আগায় দিলেন। আগায় যাওয়ার সময় দেখলো যে একজন লোক দেখে ফেললো, একজন আনসারী লোক দেখে ফেললো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটাকে ডাক দিয়ে বলছে, দেখো এটা কিন্তু সফিয়া আমার স্ত্রী। কারণ আমার সঙ্গে যদি একটা মহিলাকে দেখেন বলবেন যে হুজুর কার সঙ্গে ইটিস পিটিস করতেছে, বলবেন না? বলবেন না? হ্যাঁ, শয়তান ধোঁকাও দিতে পারে। এখন তখন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন মহিলা দূর থেকে যখন দেখলেন একটা লোক, তখন তাকে ডাক দিয়ে বলছেন, দেখেন এটা আমার স্ত্রী সফিয়া, এটা আমার সফিয়া, আমার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং তুমি এটা মনে করো না যে অন্য কোনো মহিলা, কারণ শয়তান মানুষের রক্ত চলাচলের রগের মধ্যে ঢুকে ঢুকে খোঁচা দেয়। শয়তান ধোঁকা দিতে পারে তোমাকে, আপনাকে। এই যে হুজুর কি করলো, এই জন্য আগে বলে দিলেন যে শয়তান, এই যে এটা মহিলা, এটা মহিলাটা আমার স্ত্রী, এটা আমার স্ত্রী। তাহলে শয়তান মানুষের রক্তের রগের মধ্যে যে মধ্যে চলাচল করে সেখানে ঢুকে খোঁচা দেবে, ধোঁকা দেবে। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 10, শয়তানের দল। শয়তান তার দল ভারী করার জন্য 24 ঘন্টায় এই ফিকির করে তার দল ভারী কিভাবে করবে, জাহান্নামে কিভাবে নিয়ে যাবে, 24 ঘন্টা ফিকির করে। কিন্তু আমরা 24 ঘন্টা শয়তানের ফিকিরের সাথে আমরা ফিকির মিলাই দিয়ে সকলে জাহান্নামী হয়ে যাচ্ছি। এত বড় একটা গ্রাম, কিন্তু এই গ্রামের 5 ওয়াক্ত মুসল্লি নাই। 2টা 4টা ওয়াচাল গুড়া থুড়া গুলা যেগুলো আছে সেগুলো যেগুলো ওয়াচাল চলবে না, টাকা থাকে ওয়াচাল টাকা, যেগুলো মার্কেটও চলে না, তখন যে ব্যাংকে দিতে হয় ছিনা ভাড়া টাকা গেলা, ওই ওয়াচাল লোক একটা মসজিদে আছে, হ্যাঁ, নামাজ পড়তে। শয়তান তার দল ভারী করে, আজকে শয়তান তার দল ভারী করে জাহান্নামে নিয়ে যাচ্ছে মানুষদেরকে। আর আজকে আমরা বসে আছি হাতে হাত দিয়ে। তাহলে শয়তান 24 ঘন্টা তার দল ভারী করার জন্য ফিকির করতেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ দিয়েছিল শয়তান যে, আল্লাহ আপনি বেশি করে জাহান্নাম বানান, কারণ আপনার যতগুলো বান্দা আছে সকলকে আমি জাহান্নামী বানাবো। আল্লাহ তখন বলছে যে, না, তুমি কখনো পারবে না, আমি আমার বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। তাহলে শয়তান মিশন নিয়ে কাজ করতেছে পৃথিবীতে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 19 নম্বর আয়াতে বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে শয়তানের কথাগুলো কত সুন্দর করে উঠাই দিয়েছেন। শয়তান মানুষের উপর চেপে বসে এবং তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়ে তাদেরকে দল ভারী করার জন্য কি করতেছে, কাজ করতেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না হিজবাশ শাইতান, আর তোমরা জেনে রাখো শয়তানের দল হবে, যারা দল হবে এরা হলো ক্ষতিগ্রস্ত। যারা শয়তানের পথ অবলম্বন করবে এরা হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে তারা জাহান্নামে চলে যাবে। সুতরাং আমরা শয়তানকে মানবো না আল্লাহকে মানবো? বলেন তো, আল্লাহকে মানবো সবাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং আমাদেরকে শয়তান 10 নম্বর কি হলো? 10 নম্বর আমাদেরকে শয়তান দল ভারী করবে। এই জন্য শয়তানের দল যেন ভারী না হয়, আল্লাহর দল যেন ভারী হয়, নবীর তরিকা দল, নবীর দল যেন ভারী হয়, সেই জন্য আমাদের কাজ করতে হবে। নাম্বার 11, শয়তান আমাদের আমলে ব্যাঘাত সৃষ্টি করবে। আমরা নামাজ পড়বো, এই নামাজ পড়ার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করবে। আমরা রোজা করতে যাবো, এর মধ্যে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিবে। উজু করতে বসেছি, এর মধ্যে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিবে। উজু করছে, ডান হাত ধুন না, বাম হাত ধুন, মাথা মশা কোনো না কোনো না, পা ধুন না, ডান কুলি করুন কয়বার, না বলুন কোনো কয়বার, এরকম হয় না? হয় না? হ্যাঁ, হয় না? মাঝে মাঝে আমাদেরও হয়। কারণ শয়তান এখানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে কয়বার করলে এটা তো মনে নাই। হ্যাঁ, এইখানেও শয়তান ঢুকিয়ে দিয়েছে ওয়াসওয়াসা। তাহলে শয়তান আমাদের আমলে বিঘ্ন ঘটাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন যে হে আল্লাহর রাসূল, শয়তান আমার নামাজে এবং কিরাতের মধ্যে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায় এবং সব কিছুতে গোলমাল পাকিয়ে দেয় শয়তান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এক প্রকার শয়তান। এটা এক প্রকার কি শয়তান? যে শয়তানের নাম হলো খিনজাব। শয়তানের নাম কি? খিনজাব। তো এইটা হলো শয়তান, মানে আমলের মধ্যে বিঘ্ন ঘটিয়ে দেয়। তোমার যে এটা ওটা ভুল হয়ে যাচ্ছে তার কারণ হলো একটা শয়তান আছে, শয়তান নাম খিনজাব। এই শয়তান তোমাদের ভুল করাই দেবে। সে সময় তুমি তার উপস্থিত যখন বুঝতে পারবে, যখন তোমার এটা ভুল হয়ে যাচ্ছে, তখন কি করবে? তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলবে। তখন ওই সাহাবী বলতেছে, যখনই আমার কোনো কিছু মনে ধোঁকা লাগে, কোনো কিছু সন্দেহ লাগে, সঙ্গে সঙ্গে আমি আউযু বিল্লাহ পড়ে ফেলি। তাহলে আমাদের যদি এরকম হয় যে 3 বার দিলাম না 5 বার দিলাম, তখন একবার আউযু বিল্লাহ পড়ে ফেলবো, দেখবেন আমারটা মনে হয়েছে। শয়তান আপনাকে কি দেবে? ধোঁকা দেবে। শয়তানের 12 নম্বর মিশন, শয়তান আমারে আপনারে পরিচালনা করতে চাইবে এবং প্রভাব বিস্তার করবে। শয়তান প্রত্যেকটা মানুষকে খালি ধোঁকা দিয়ে প্রভাব বিস্তার করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আদম সন্তানের মাঝে শয়তানের একটি প্রভাব আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তানের একটা প্রভাব আছে, ফেরেশতার একটা প্রভাব আছে। শয়তান প্রভাব দিয়ে, এই শয়তান ধোঁকা দিয়ে মানুষদেরকে খারাপ কাজের মধ্যে উৎসাহিত করে আর সত্য পথকে অস্বীকার করায়। আর ফেরেশতারা আমাদেরকে ভালো পথ দেখায় আর ভালো পথ দিয়ে আমাদেরকে ভালো পথে চালায়। যখন আপনাকে খারাপ পথে পরিচালনা করবে, তখন বুঝবেন যে আপনাকে শয়তান ধোঁকা দিতেছে। আর যখন দেখবেন যে আপনি ভালো কাজ করতেছেন, ভালো কাজে আছেন, ভালো পথে আছেন, তখন বুঝবেন যে আমাকে ফেরেশতারা কি করতেছে? ভালো পথে পরিচালনা করতেছে। এই জন্য শয়তানের বিষয় হলো আমাকে আপনাকে সকলকে তার প্রভাব বিস্তার করবে। শয়তানের 13 নম্বর মিশন হলো, শয়তান শুধু সন্দেহ সৃষ্টি করবে না, শয়তান শুধু সন্দেহ সৃষ্টি করবে। খালি সন্দেহ, প্রত্যেকটা কাজে সন্দেহ। নামাজ উজু করে আসলেন তাও সন্দেহ, নামাজ দাঁড়িয়েছেন তাও সন্দেহ, কয় রাকাত করবো, 2টা সিজদা করবো না 1টা সিজদা করবো, হ্যাঁ রুকু করেছি না করিনি, রুকুর সময় সামি আল্লাহু লিমান হামিদা করেছি না কই, আছে না নাই? কে দিবে সেটা? শয়তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ আমার উম্মতের অন্তরে উদিত ওয়াসওয়াসা, পাপের কাজ, সবগুলো যেগুলো আমরা পাপের কাজ করতে চাই, সেগুলোকে আল্লাহ তাআলা গুনাহ লেখে না। পাপের কাজ যেটা মনে করছি পাপের কাজটা করব, এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখবে না। আপনি যদি ভালো কাজের অন্তরে নিয়ত করেন, এটা সঙ্গে সঙ্গে আপনার নেকি লিখে নেবে, কিন্তু খারাপ কাজের নেকি লিখবে না। যেটা বলেন সুবহানাল্লাহ। কত বড় দয়ালু আল্লাহ বুঝছেন। খারাপ কাজে আমি করিনি, অন্তরে আমি এটা মনে করছি খারাপ কাজটা করবো, কিন্তু এটা গুনাহ লিখবে না। কিন্তু একটা ভালো কাজ যদি আমি অন্তরে মনে করি যে নিয়ত করেছি যে করবো, নেকি লেখা হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 14 হলো শয়তানের শেষ যেটা মিশন হচ্ছে, সেটা হচ্ছে শয়তান ভয়ঙ্কর যে মিশন, সেটা হচ্ছে সফল মিশন, সেটা হচ্ছে নারী সম্প্রদায়। নারী সম্প্রদায় হচ্ছে শয়তানের আসল মিশন। আজকে নারী দিয়ে সব কিছু, পুরা পৃথিবীতে। আগেই 1400 বছর আগে 3টা জিনিস নিয়ে মারামারি হতো, এখনো 3টা জিনিস নিয়ে মারামারি হচ্ছে। এই জন্য আমরা 3টা জিনিস নিয়ে কি, একটা হচ্ছে যুদ্ধ, একটা হচ্ছে নারী, একটা হচ্ছে মদ। এই 3টা জিনিস নিয়ে আগে মারামারি হতে, এখন এই 3টা জিনিস নিয়ে চলতেছে। 3টারই প্রভাব বিস্তার আজকে পুরা পৃথিবীর ভিতরে। তাহলে শয়তান আমাদের কিভাবে ধোঁকা দিবেন শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استصرفها الشيطان
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু। মহিলারা কি বলেন তো? ঢেকে রাখার বস্তু। এই যে খামের ভিতরে চিঠিটা আছে না নাই, তাহলে খামের ভিতরে যখন থাকবে এটা সুরক্ষা থাকবে না? থাকবে না? হ্যাঁ, থাকবে। এর ভিতরে যতক্ষণ আছে ততক্ষণ কি আছে? হেফাজতে আছে। যখন এর থেকে বেরিয়ে যাবে এর মধ্যে ধুলা বালি মাছি মশা পড়বে না? পড়বে না? বলেন তো। হ্যাঁ, পড়বে। যখন মহিলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু। যখন এরা আবৃত বস্তু, অর্থাৎ যখন তারা ভিতরে থাকবে, বাড়ির ভিতরে থাকবে, তারা তখন হেফাজতে থাকবে। যখন আটে বাটে গাজারে বাজারে যখন ঘুরে বেড়াবে, উলঙ্গ হয়ে অর্ধউলঙ্গে ঘুরে বেড়াবে, তখন এরা নষ্ট হয়ে যাওয়ার কি আছে? আশঙ্কা আছে না নাই? ওরাও নষ্ট হবে, পুরুষদেরকে নষ্ট করবে। একটা স্যাম্পল উদাহরণ দেখবেন যে যারা পেয়ারার বাগান করে, আমের বাগান করে, একটা আম নষ্ট হয়ে গেছে, আল মেরে দিয়েছে। আল মেরে দেওয়ার কারণে আমটা নষ্ট হয়ে যাচ্ছে। তার পাশে আরেকটা জোড়া আম আছে, একই দুই জায়গাতে এক জায়গাতে দুইটা আম আছে না? থাকেন এরকম? মনে হচ্ছে দেখেননি আপনারা? দেখেছেন না? দেখেননি? তাইলে একটা আম যদি নষ্ট হয়ে যায়, এইটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে না নাই? হ্যাঁ, তাহলে যখন মহিলারা বাইরে বের হয়ে যাবে, ওই তো নষ্ট হবে। যুবকের চরিত্র নষ্ট করবে, পুরুষের চরিত্র নষ্ট করবে। সুতরাং মহিলারা থাকবে কোথায়? বাড়ির ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6243 নম্বর হাদিসে, এই হাদিসটা বলে আমি শেষ করে দিতেছি। আল আইনান তাজনিয়ান ফাজনাহুমা নজরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই চোখের জিনা হইল। দুই চোখ জিনা করে। দুই চোখ, প্রত্যেকেরই দুইটা চোখ আছে না নাই? দুই চোখ জিনা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল উজনানে ফাজনাহুমা নজরু। সেটা হলো দুই চোখের জিনা হলো দেখা। দুই চোখের জিনা হলো দেখা। কি দেখা? পরনারীকে, আমার স্ত্রীকে বাদ দিয়ে অন্য স্ত্রীর দিকে তাকানো, আমার মেয়ের দিকে তাকিয়ে অন্য মেয়ের দিকে তাকানো, খারাপ জিনিস দেখা, হারাম জিনিস দেখা, এটা হচ্ছে চোখের জিনা। এটা কিসের জিনা বলেন তো? চোখের জিনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উজনানে জিনাহুমা আল ইস্তিমা। দুই কানের জিনা। দুই কান আছে না নাই? প্রত্যেকের বলেন তো। দুই কানের জিনা হলো খারাপ কোনো কিছু শোনা, গান শোনা, অশ্লীল কোনো ঝগড়া বিবাদ শোনা, এইগুলো গীবত শোনা, এগুলো হচ্ছে দুই কানের জিনা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল লিসানু জিনাহুমা আল কালাম। মুখের জিনা, জিহ্বার জিনা হলো কথা বলা, খারাপ কথা বলা, অশ্লীল কথা বলা। বেগানা নারীর সঙ্গে একজন অপরিচিত নাম্বার পেয়েছি, হ্যালো কল দিলে কে শুরু হয়ে গেল ঘন্টার পর ঘন্টা। আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে সবই আছে, ওই মহিলার পাক করে পরে আমার জিন্দগিটা শেষ হয়ে যায়। এরকম আছে না না? তাহলে চোখের জেনা, কানের জেনা, জিহ্বার জেনা, এটা আমি নিজে বানিয়ে বলছি না, বুখারী শরীফের হাদিস। আগে খুলে দিয়ে যান, 6243 নম্বর হাদিস। এরপরে ওয়ালিয়াদ জেনা হালবাত। হাতের জেনা হলো পরনারীকে স্পর্শ করা। নিজের স্ত্রীকে স্পর্শ করলে নেকি আছে না নাই? বলেন তো। নেকি আছে, কিন্তু অন্যের স্ত্রীর, অন্যান্য মেয়ের হাত ধরলে গুনাহ আছে না নাই? সেটা হয়ে গেল হাতের জেনা। এরপরে পায়ের জেনা, একটাও বাদ যাবে না। পায়ের জেনা হলো হেঁটে যাওয়া। গার্লফ্রেন্ডের সঙ্গে শিশু পার্কে, সাফিনা পার্কে আর রংধনু পার্কে আমার গার্লফ্রেন্ড আসছে, ওই জন্য আমি পায়ে হেঁটে দেখা করার জন্য যাচ্ছি, এটা হচ্ছে পায়ের জেনা। এরপরে শুধু তাই নাই, সবই তো চলে গেল, আর কি বাকি আছে? অন্তর বাকি আছে, তাই না? সবই হাত চোখ না সইবালি সবই চলে গেল, খালি অন্তর বাকি। ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াশতাহি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরের জিনা হলো কল্পনা করা। শুতে শুতে কল্পনা করা, যে মহিলার সঙ্গে কথা বললাম, দেখিনি তো, সুন্দর কি হতে পারে জানি না, কণ্ঠটা যদি সুন্দর হয়, চেহারা কি পরিমাণ সুন্দর হবে। অন্তরে কল্পনা আসে না নাই? পাগলেরও কল্পনা আসে অন্তরে।
তাহলে প্রত্যেকটা জিনিসের জন্য এই জন্য আমার ভাইয়েরা এই যে 14টা মিশনের কথা বললাম, ভয়ঙ্কর যে মিশন, এই জন্য যুবক সেদিন আমি বলেছিলাম গত জুমার ভিতরে যে কয়েকটা কথা বলেছিলাম, তোমরা ভালো হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাদককে না বলবে। এটা 1 নম্বর কাজ, মাদককে না বলতে হবে। যারা গার্জেন আছেন, যারা অভিভাবক আছেন, যারা পিতা আছেন, আপনারা এখানে বসে আছেন, মাদক হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা হাতিয়ার। এই মাদক যাকে ধরে ফেলবে ওর 14 গোষ্ঠীকে উদ্ধার করে ছাড়বে, অর্থাৎ ফকির বানিয়ে দিবে। সুতরাং এই জন্য মাদক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে, মাদক থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে। 2 নম্বর যে কথা বলেছিলাম, অনঙ্গ, অশ্লীল, বেহায়াপনা, নাটক, সিনেমা, আর তারপরে হচ্ছে যে আপনার এই যে খারাপগুলো ভিডিও যেগুলো, সেগুলো থেকে আমাদের পরিহার করতে হবে। 3 নম্বর হচ্ছে আরেকটা হলো যে নারী থেকে আমাদের দূরে থাকতে হবে, অর্থাৎ অপরিচিত নারী, রিলেশন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো বাদ দিতে হবে। আরে আসল প্রেম তো হলো বিয়ের পর, আসল প্রেম তো হলো বিয়ের পর। বিয়ের আগে যেগুলো প্রেম হয় না, নষ্টামি, নোংরামি, এগুলো হচ্ছে যেটা প্রেম হবে স্বামী স্ত্রীর। এই জন্য এই সমস্ত কাজগুলো আমরা পরিহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক, আল্লাহুম্মা